চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এক চাঁদাবাজ মন্ত্রী আমাদেরকে শিখাচ্ছে কোনটা চাঁদা না। তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে, যে দল দ্বিতীয় রমজানে সেই হলো দুষ্টমি শুরু করেছে। রমজান শয়তান বন্দি করা হয়েছে, কিন্তু মানুষরূপী যারা শয়তান এগুলা হলো বাহিরে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। একজন বলেছে যে এই রোড কনস্ট্রাকশন বিভিন্ন জায়গায় পথের মধ্যে যেটা হয় সেটা হলো সমঝোতার নামে যেটা হয়, সেটা আসলে চাঁদা না। এখন এক চাঁদাবাজ মন্ত্রী আমাদেরকে শিখাচ্ছে কোনটা চাঁদা না। অর্থাৎ চাঁদাবাজির নতুন সংজ্ঞা তারা দিচ্ছে, নতুন ভাবে তারা জায়েজ করা হালাল করার জন্য দিচ্ছে আর কি। এটা মানুষের কাছে অগ্রহণযোগ্য। সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে ঝড় যাচ্ছে, মানুষের অ্যাকসেপ্ট করে নাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ফলত যারা চাঁদাবাজ সন্ত্রাসী দখলদারিত্ব তাদেরকে মানুষ অ্যাকসেপ্ট করবে না। বরঞ্চ আমরা তাদেরকে বলেছিলাম যে রমজান মাস, দ্বিতীয় রমজানেই সেই হলো দুষ্টমি শুরু করেছে। রমজান শয়তান বন্দি করা হয়েছে, কিন্তু মানুষরূপী যারা শয়তান এগুলা হলো বাহিরে